বলেন নাই, কারণ আমি কোনো মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করতে চাই না। উনি বললেন দেন আমরা দেখি কি করা যায়। আমি তখন স্যারকে বলার পরে আমাদের মোটামুটি এখানে আলোচনা শেষ হয়ে যায়, আমরা চলে যাই। আমরা ওখানে গিয়ে ব্রিফ করে আমাদের লক্ষাধিক শিক্ষককে একেবারেই শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা 13 আগস্ট আমরা চলে যাই। এটা আপনারা মিডিয়া সাক্ষী আপনারা দেখেছেন। পরবর্তীতে আমরা 2-3 দিনের মধ্যে আমরা একটা হিসাব রেডি করে মন্ত্রণালয়কে জমা দিই। আচ্ছা আমি প্রেক্ষাপটটা আমি সামারিটা দিচ্ছি কিন্তু প্রেক্ষাপটটা না বললে আপনারা হয়তো মিসগাইডেড হইতে পারেন। আচ্ছা আচ্ছা আমি শেষ করছি, একেবারে শর্ট করে আমি শেষ করছি। সেটি হচ্ছে আমরা এই 3টা দাবিতে ছিলাম, এটা নিয়ে আমরা আন্দোলন করছি। আমাকে গতকালকে রাতে এখানে একজন ডেপুটি সেক্রেটারি মহোদয় আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের বাড়ি ভাড়া মানে 5% হারে বৃদ্ধি করা হবে, আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই, আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না, আমার শিক্ষকরা এটা মানবে না। আপনারা যদি প্রস্তাব দেন আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না। আপনারা যদি পারেন আয়সা আপনারা এটা কনভিন্স করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। এখানে আলোচনা শেষ। সকালে উনি আমাকে ফোন দিলেন, দেওয়ার পরে আমাকে বললেন যে আপনাদের বিষয়টা সেটেলমেন্ট করার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আপনারা আসলে আমরা বসতে হয়তো একটা সমাধান বের হবে। তো আমরা তো আসলে সরকারকে বেকায়দে ফেলতে চাই না, আমরাও সমাধান চাই, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমরা চাই যে এটা সুষ্ঠু সমাধান হোক। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা আপনাদের সাথে আমরা আলোচনায় বসবো, আমরা আশা করি বসতে হয়তো সমাধান হবে। আমরা আসলাম, আসার পরে ওনারা কালকে যে কথা বলেছেন এর বাইরে ওনারা নড়তে একেবারেই রাজি না। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ওনারা আলোচনার নামে একটা আইওয়াশ করেছেন। কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নয়। আমরা ওনাকে বাবা সম্বোধন করেছি যে আপনি আমাদের বাবার মতো, আমরা সন্তানের মতো, আমাদের এত কোনো উচ্চাঙ্গা নাই যে আপনি আমাদেরকে 50,000 টাকা বেতন, আপনি আমাকে 1 লাখ টাকা বেতন করে দেন। আমাদের প্রত্যাশা আপনারা 4 জন শিক্ষক, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন। আমাদের ম্যাক্সিমাম নেতা ওখানে কান্না করে তো 51.86, দিনাজপুর বোর্ডে 57.49 এবং ময়মনসিংহ বোর্ডে 51.54%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 75.61%, কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%। ফলাফল বলছে এবছর মোট জিপিএ পেয়েছে 69,097 জন। ছাত্রদের চেয়ে উত্তীর্ণ এবং জিপিএ 5 বেশি পেয়েছে ছাত্রীরা। গেল বছরের চেয়ে জিপিএ 5 কমেছে 76,814 জন। আগামী বাজেট থেকে 10 কার্যকর হবে। ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই, এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না, আমরা এটা পারবো না স্যার, আমরা দুঃখিত। পরে উনি উঠে চলে গেছেন, আমরা চলে আসছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরতি আছে, আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না, এটা অব্যাহত থাকবে। এত প্রায় 8 লক্ষ টাকার বাজেটে লক্ষ লক্ষ টাকার আপনার 1000 কোটি টাকার অস্ত্র কিনতে পারে, বিভিন্নভাবে আপনার তসরুপ হচ্ছে, প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার, শিক্ষা মন্ত্রণালয় যদি 3000 টাকা না দিতে পারে, এই রাষ্ট্র দেউলে হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা কোনো অবস্থাতেই আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরবো না, আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না। শান্তিপূর্ণভাবে প্রয়োজনে আমরা অনশন করতে করতে এখানে মরে যাব শহীদ মিনারে, কিন্তু আমাদের লাশগুলো বাড়িতে যাবে। যে রাষ্ট্র 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ডাল ভাতের ব্যবস্থা করতে পারে না, এই রাষ্ট্রের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া। আমরা সিএনজি চালাইয়া, রিক্সা চালাইয়া, দিনমজুরের কাজ করে, কৃষি কাজ করে আমাদের বাচ্চাদেরকে নিয়ে জীবনযাপন করব। প্রয়োজন আমরা এখানে মরে যাব, আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ আমরা বিচ্যুত হব না। আপনাদের সহযোগিতার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের অনেক সংবাদকর্মী ভাই সকাল থেকে নিয়ে রাত্রে 1টা পর্যন্ত ওখানে কাজ করে, আমরা আপনাদেরকে সেলিউট জানাই এবং আমরা আপনাদের শ্রদ্ধা জানাই।
আপনারা আশা করি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে এতদিন যেমনভাবে সমর্থন দিয়েছেন, শেষ পর্যন্ত এই 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পাশে আপনারা থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন। সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য পরযুক্ত আছি। আমরা আমাদের বিশ্বাস করছি আমার এক শিক্ষক কালকে স্ট্রোক করেছে, তাকে উত্তরাতে কালকে আমরা দেখতে গিয়েছি। আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না, আমাদেরকে বাস্তবায়ন করে শহীদ মিনার মেনে ফেলেন। আমরা এখান থেকে যাবো না, আমাদের লাশ যাবে। সকলকে ধন্যবাদ। আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর 500 টাকা চিকিৎসা ভাতা। এটা থেকে বস্তিতে থাকা সম্ভব? এটা রাষ্ট্রের বোঝা উচিত যে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কিভাবে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে? আর এখন নিয়োগ হচ্ছে 400-500 কিলো দূরে, কিভাবে তারা জীবনযাপন করবে? আর 500 টাকা মেডিকেল ভাতা সামান্য। আমরা 10 এখানে আমাদের যে প্রস্তাব, আমরা সামান্য প্রস্তাব দিয়েছি, এটা তো রাষ্ট্রের জন্য আহামরি কিছু না। এটা সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন আমাদেরকে বলছে। 9300 টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক তার মা বাবা তার 2-1টা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে 9300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সিদ্ধান্ত আমরা শহীদ মিনারকে আলোচনা করে জানাবো। আমি সবার সামনে একেবারে খোলাখুলি বলছি, আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি পয়সাও নেই না। আমাদের সারাদিনে খরচ হচ্ছে, আমাদের শুধু মাইক ভাড়াটা 2800 টাকা লাগে। এই মাইক ভাড়াটা এটা আমাদের যে 6টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই, এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই। শিক্ষকরা নিজেদের ভাড়া দিয়ে আসে, নিজেরা খায়, রুটি কলা খেয়ে থাকে। এটা আপনারা সাংবাদিকরা সবাই দেখতেছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, সরকারের সকল গোয়েন্দা সংস্থা সারাক্ষণ আমাদেরকে নজরদারিতে রেখেছে। যদি বিন্দুমাত্র কোনো রকমের কারো কাছ থেকে অর্থ নেয়ার কোনো রকমের প্রমাণ তারা পেয়ে থাকে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনারা এটা প্রকাশ করেন এবং আইন অনুযায়ী যেই শাস্তির ব্যবস্থা করা দরকার আমাদের জন্য করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি আবার পরিষ্কার করছি, আমরা কারো কাছ থেকে একটি পয়সাও চেয়ে নেইনি। কোনো রকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একটি পয়সাও আমরা নেইনি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছি আমাদের আন্দোলনের সমর্থন আদায়ের জন্য। আমরা এনসিপির কাছে গিয়েছি তাদের সমর্থন আদায়ের জন্য। হাসনাত আব্দুল্লাহ সে কয়েকবার এসেছেন রাতে 3টার সময় খোঁজ নেওয়ার জন্য। আমরা জামাতের সাথে মিটিং করেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে 1 পয়সা নিয়েছি, কেউ আমাদেরকে দিয়েছে। যদি কেউ প্রকাশ করতে পারে, রাষ্ট্র এটা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমরা অনুরোধ করছি। আরেকটা বিষয় একটু বলি যদি আপনারা সময় দেন। আমাদের বাংলাদেশের রাজনীতির যে ট্রেডিশনটা ছিল শিক্ষক আন্দোলনে, সেটি হচ্ছে এটা রাজনৈতিক দলগুলোর সাথে শিক্ষক আন্দোলন চিহ্ন ছিল অতীতে। যারাই ক্ষমতায় ছিল তারা বলতো যে 6 লক্ষ শিক্ষক পরিবার আমার। যেমন সাধারণ সাধু সাহেব আওয়ামী লীগের সময় দীপমণিকে নওফেল সাহেবকে বুঝাইতেন, সব আমার লোক, আমার কথা না শুনলে, আমাকে কল্যাণের চেয়ার না দিলে, আমাকে এমপি নমিনেশন না দিলে এই 6 লক্ষাধিক পরিবার শিক্ষার্থীরা কেউ আপনাদেরকে ভোট দিবে না। এটা বুঝিয়ে ওনারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, কেউ এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এখন আরেকটা গ্রুপ চাচ্ছে বিএনপিকে বুঝিয়ে যে আমরা সব শিক্ষক আমাদের, যদি আপনারা আমাদেরকে 30টা আসন না দেন, এমপি মন্ত্রী না দেন, কল্যাণ অপশন না দেন, তাইলে 6 লক্ষ শিক্ষক পরিবার এবং তাদের শিক্ষার্থীরা কেউ ভোট দিবে না, নির্বাচনে বড় বিপর্যয় হবে। এই গেমটা তারা এখন খেলতে পারতেছে না। 5ই আগস্টের পরে বন্দোবস্ত চেঞ্জ হয়ে গেছে। শিক্ষকরা এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে চায় না। তারা চায় তাদের পেশাগত আন্দোলনে যারা এগিয়ে আসবে তাদের সাথে তারা থাকবে। আমরা একেবারে ক্ষুদ্র মানুষ, একেবারে ছোট মানুষ, আমাদের একেবারে বড় রকমের কোনো পরিচয় নাই। শুধুমাত্র আমরা ন্যায়সঙ্গত দাবি দেওয়া নিয়ে মাঠে আসি, এই জন্য শিক্ষকরা আমাদেরকে সমর্থন করে। তারা মনে করতেছে
তাদের আগের যে বিজনেস যেটা ধারাবাহিক ছিল আগস্টের পরে যেটা নষ্ট হয়েছে, এখানে আমরা হানা দিয়েছি। এই জন্য তারা আমাদের এই আন্দোলনকে বিভিন্নভাবে এটাকে আপনার টেক দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই প্রক্রিয়ার এবং পদ্ধতির এবং ফেসিবাদী কায়দায় একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এটার আমরা চরম এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, বিশেষ করে দেশ নেতা, আপনি কি একটু স্পষ্ট করে বলবেন যে এই সিদ্ধান্তের পরে আপনারা আন্দোলনটাকে কোন জায়গায় নিতে চান, একটু যদি এইটা আবার বলেন। আমরা আসলে আমরা শহীদ মিনারে থাকবো শান্তিপূর্ণভাবে। আমরা আন্দোলন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই এবং শান্তিপূর্ণভাবে। আপনারা দেখেছেন আমরা মাস্টার সচিবালয় যখন আমরা করেছি 2 দিন আগে, মাজারি গেটে ব্যারিকেড দিয়েছে, আমার একটা শিক্ষক একটা ব্যারিকেডের মধ্যে টোকা পর্যন্ত দেয়নি। আমরা শান্তিপূর্ণ ওখানে বসেছিলাম, আপনারা মিডিয়া সাক্ষী। আমরা ওখান থেকে কতক্ষণ থেকে আবার চলে গেছি, কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই। কালকে আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি ছিল, আমরা ওখানে গিয়েছি। আমাকে যখন পুলিশ বলছে এটা খালি করার জন্য, বিশেষ করে আপনার রমনার যে ডিসি মাসুদ ভাই বললেন, ভাই আমার অনেক বড় রকমের চাপ আসছে, আপনি একটু ছেড়ে দেন। আপনি বললেন চলে যাবে শিক্ষকরা। আমি 10 মিনিটের মধ্যে আমাদের হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। অর্থাৎ এখান থেকে বিষয়টা পরিষ্কার যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমাদের কোনো ইন্টেনশন নাই। আপনারা যেটা করছেন এটা আপনাদের দাবি অবশ্যই আমাদের করছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আর শিক্ষার্থীদেরকে জিম্মি করা হচ্ছে এখন, এটা শিক্ষক হিসেবে আসলে পারে। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। প্রত্যেকে যার যার পেশা ওখানে থাকতে চায়। আপনি সাংবাদিক হিসাবে আপনি আপনার অফিসে থাকতে চান বা ফিল্ডে আপনি সংবাদ সংগ্রহ করবেন, এটাই আপনার কাজ হওয়া উচিত এবং আপনার সংগ্রহ আপনার আগ্রহ থাকে। শিক্ষক হিসাবে আমাদের হৃদয় আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে। আমরা চাই দ্রুত যাওয়ার জন্য, এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি আমাদের আন্দোলনটা সফল হয়, আমরা প্রয়োজনে শুক্র শনিবারের ক্লাস নিয়ে, অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, আমরা রাত দিন পরিশ্রম করে আমাদের এই সন্তানদের ক্ষতি পুষিয়ে দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।